সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র অভিযান চালানোর দাবিতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানী মিন্টো রোডে এখনকার যদি আমি পরিস্থিতিটা বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে এখানটায় অবস্থান করছেন এবং তাদের যে মূল দাবি সেটা যেমনটা বলছিলেন যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগের যারা রয়েছেন এবং এজাহারভুক্ত যারা আসামি রয়েছেন বিভিন্ন তাদেরকে গ্রেফতার করার জন্য এবং সারা দেশে বিভিন্ন জায়গায় যাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধারে একদম প্রশাসনিকভাবে অভিযান পরিচালনা করার জন্য কিন্তু যেই দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে। মূলত এর আগে কিন্তু রাজধানীর বাংলা মোটর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানটা থেকে কিন্তু তারা অর্থাৎ বৈষম্য বিরোধী যারা নেতাকর্মী রয়েছেন হান্নান মাসুদ এবং তারা কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু এখানে এসেছেন। এর আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে যাচ্ছি, ওখানে অবস্থান করব, রাত 12টা থেকে ওনারা ঘুমাবে আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর গুলি করবে, এরকম একটি ফেসবুক পোস্ট দেন আব্দুল হান্নান মাসুদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আর তিনি এই পোস্ট দেন এবং তারপরেই কিন্তু এখানে এইভাবে আসলে যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে হাতিয়ায় সাবেক এমপি যিনি রয়েছেন মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের জনতার উপরে গুলিবর্ষণ করা হয়েছে এমন একটি অভিযোগ আসলে তোলা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু সন্ত্রাসীদের হাতে এখনও অস্ত্র আছে। এই অভিযোগের প্রেক্ষিতে বর্তমান প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে একরকম ব্যর্থ পর্যন্ত বলেছেন এখানকার যারা নেতাকর্মী তারা রয়েছেন এবং তারা যেমনটা চাচ্ছেন যে এই ধরনের যে পরিস্থিতি এখানে তাদের চাওয়া যে তারা ততক্ষণ পর্যন্ত অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এসে এখানে যে ঘোষণা দেবেন যে কোনো যে সাঁড়াশি অভিযান বা এই ধরনের ভাবে যে অবৈধ সকল অস্ত্র তারা আসলে উদ্ধার করবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তো এই ছিল মিন্টো রোড থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিন্টো রোডে।